দর্শক, রাইজিং বিডি ফেসবুক পেজ থেকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর হিলি মশলা বাজারে। আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক উনি হিলি নিত্যপণ্য বাজার কিন্তু বাজার মনিটরিং করছেন। প্রতিটি দোকানে তিনি কিন্তু দেখছেন এবং প্রতিটি দোকানের পণ্যগুলো তিনি দেখছেন যে সেই পণ্যগুলোর গুণগত মান কেমন এবং দোকানে যে আসলে মূল্য তালিকাগুলো লেখা আছে সেই অনুযায়ী তারা পণ্য বিক্রি করছে কিনা বিভিন্ন নির্দেশনা তিনি দিয়েছেন এবং বিভিন্ন পণ্যের মেয়াদ উত্তীর্ণ বিষয়গুলো তিনি তদারকি করে দেখছেন। আমি এই মুহূর্তে কিন্তু মশলা বাজারে আছি, বিসমুল্লাহ মশলা ঘরে। এখানে আপনাদের দেখাবো যে আসলে এই মশলা দোকানে কি কি মশলা এখানে তিনি রাখছে এবং কিভাবে তিনি বিক্রি করছেন, কি দামে বিক্রি করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন। মশলা দোকানে কিন্তু বিভিন্ন এগুলো সব জিরা, এলাচ বিভিন্ন মশলা দোকানে সাজিয়ে রাখছে। এখান থেকে তারা কিন্তু খুচরা সহ পাইকারি সহ ইনি কিন্তু এই দোকানে বিক্রি করে। আমরা একটু মশলার যে বিক্রেতা আছে ওনার সাথে কথা বলবো। আসলে উনি আপনার দোকানে কি কি মশলা আছে এবং এগুলো কি মূল্য এবং বর্তমান বাজার কি, এই বিষয়টা একটু জানাবেন। মশলা আইটেম এভরিথিং সবকিছুই আছে। জিরা রেট বর্তমানে কমছে একটু আগের তুলনায়, কিন্তু অন্যান্য মশলার রেটও কম। বসের দাম কমছে, বড় এলাচের রেট কমছে, লবঙ্গ রেট কমছে, গোলমরিচের রেট, শুধু সাদা এলাচের রেট একটু বাড়তি আর কি। সিজন শেষ হওয়ার কারণে একটু বাড়ছে রেট এবং ডলারের নাকি সংকটে এই জন্য রেটটা বাড়ছে। আপনার সামনে মার্চ মানে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতেই নতুন এলাচগুলো যখন আসবে সাদা, তখন রেট কমতে শুরু করবো আশা করা যাচ্ছে। দর্শক, আপনারা জানছেন যে মশলা বিক্রেতা বলছে যে আসলে জিরার দাম কিছুটা কমছে, অন্যান্য মশলার দাম প্রায় কিছুটা কমছে, তবে সাদা এলাচ এই এলাচের দাম কিছুটা ঊর্ধ্বগতি। তিনি এই বিষয়টা বলছেন যে আসলে ভারতে নাকি সিজন শেষের দিকে বা ওই পারেই কিন্তু আসলে হয়তো আমদানিকারকরা একটু বেশি দামে কিনেন, আর এই বেশি দামে কেনার কারণে কিন্তু তাদেরও বেশি দামে কিনতে হয়। ব্যবসায়ীরা কী দামে এই আদা, রসুন, পেঁয়াজ এগুলো বিক্রি করছে এই বিষয়ে আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আমি জানতে চাচ্ছি যে আপনাদের কাছে আসলে যে পেঁয়াজগুলো, আদাগুলো, রসুন আছে এগুলো বাংলাদেশি না ইন্ডিয়ান এবং কি দামে এগুলো বেচতেছেন? বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ এটা আমরা 100 টাকা কেজি বিক্রি করতেছি খুচরা, পাইকারি 90 টাকা 85 টাকা পর্যন্ত হচ্ছে মানে পোকার ভেদে। আর আদা বর্তমানে 120 টাকা কেজি পাইকারি হচ্ছে, 160 টাকা কেজি আমরা বিক্রি করতেছি খুচরা। রসুন, চায়না রসুন এটা আপনার 220 থেকে 240 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দর্শক, আমরা হিলি মশলা বাজার ঘুরে দেখলাম। আসলে বাজারে প্রায় মশলার দাম কিছুটা কম। জিরার দাম মোটামুটি 620 থেকে 630 টাকা বিক্রি করতেছে। অন্য মশলার দাম কিছুটা কম, কিন্তু সাদা এলাচের দাম বেশি ছিল। তো এই বাজারে জেলা প্রশাসক মনিটরিং করছে। তো আসলে সাধারণ ক্রেতাদের একটা কামনা ছিল যে আসলে প্রশাসনিক যদি মনিটরিং করে তাহলে অবশ্যই নিত্য পণ্যের দাম কিছুটা কমবে। হয়তোবা এখন ক্রেতারা ভাবছে যে যদি জেলা প্রশাসন বাজার মনিটরিং করছে, এখন থেকে হয়তো কিছুটা হলেও তারা দাম কম পাবে। তো এই ছিল দিনাজপুর হিলি বাজারের থেকে মশলা বাজারের সর্বশেষ খবর। মুসলিমউদ্দিন, risingBD.com। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।